আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি এস এম মাহমুদুল হাসান এমএম ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। ভিউয়ার্স, এর আগে আমি ড্রিল বিট সম্পর্কিত কিছু ভিডিও ছেড়েছিলাম। তো আমরা যে সমস্যার সম্মুখীন হয়েছিলাম তা হচ্ছে যে আপনার 2.5 mm যে ড্রিল বিটটি রয়েছে এটা দিয়ে আপনার ছিদ্র করার পর যদি আমরা প্যাচ কাটতে যাই সেক্ষেত্রে কিন্তু প্যাচের যে আপনার থ্রেডগুলো এই থ্রেডগুলো কিন্তু ভেঙে যায়। তো পরে আমরা অনেক চিন্তা ভাবনা করে অনলাইন থেকে কিছু প্রোডাক্ট নিয়ে এসেছি শুধুমাত্র নিজে করার জন্য। তো এর মধ্য থেকে আপনারা নিতে পারেন, অল্প কিছু আরও রয়েছে। তো এখানে 2.7 এবং 2.8 সরি এখানে 2.9 এবং 2.8 ড্রিল বিট রয়েছে। আর এখানে যে দেখতে পাচ্ছেন এটা হলো যে আপনার ড্রিলের মাথায় লাগিয়ে এখানে ইউজ করতে হয়। এখানে কিন্তু আপনার প্যাচ হয়ে যায়, তবে রিস্ক মুক্ত থাকার জন্য আমাদের এগুলা এক একটা আপনার 300 টাকা পিস পড়েছে। অনলাইন থেকে নিয়ে আসতে একটু খরচা বেশি পড়ে গেছে, আর এগুলো পড়েছে প্রায় 150 টাকার মতো পার পিস। তো আপনারা যদি কেউ নেন আমার কাছ থেকে নিতে পারেন। তো যেই কাজটা আপনারা করবেন সেটা হচ্ছে 2.5 যে বিটগুলো রয়েছে 25 টাকা করে, যেগুলো আমরা বেশি এসএসেরটা ভালোটা ওইটা দিয়ে আগে আপনারা ছিদ্র করে নেবেন। তারপর এখান থেকে আপনারা 2.7 অথবা 2.8 অথবা 9 এটা দিয়ে আপনারা এক্সট্রা করে ছিদ্র করবেন। করার পরে আপনারা এই বিটটা ইউজ করবেন, অথবা আপনার হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ম্যানুয়াল যে হ্যান্ডেল রয়েছে সে হ্যান্ডেল দিয়ে যে প্যাচ কাটার ওইটাও ব্যবহার করতে পারেন, অথবা এটাও ব্যবহার করতে পারেন। এর পার পিস 300 টাকা পিস। তাহলে হবে যেটি রিস্ক মুক্ত থাকবে, এটি ভাঙার সম্ভাবনা কম থাকবে। এটি শুধুমাত্র ইন করবেন এবং আউট করে বের করে নেবেন খুব ধীর গতিতে, তাহলে আপনারা দেখতে পারবেন খুব সুন্দরভাবে প্যাচ কেটে গেছে। আপনার রিস্ক মুক্ত থাকার জন্য 2.5 যে বিট রয়েছে এগুলো 25 টাকা পিস। অনেক সময় আমাদের এগুলো 25 টাকা বা 30 টাকা অনেক সময় কিনতে হয়। আমরা লোকাল মার্কেট থেকে এগুলো কিনে দিয়ে পাঠাই দিই। তো খুব বেশি লাভ আমরা করি না এগুলোর জন্য। তো এখন এইটা আপনারা ব্যবহার করবেন শুধুমাত্র এই মালগুলোকে সেভ রাখার জন্য। 2.5 দিয়ে প্রথমে সবগুলোকে ছিদ্র করে নিলেন, তারপরে 2.8 অথবা 9 অথবা 7 দিয়ে আপনারা সেই হোলকে আপনারা একটু ছিদ্রটা একটু বড় করে নিলেন। তারপরে আপনারা এই বিটটি ব্যবহার করে আপনারা প্যাচটা কাটবেন। 2.8 ব্যবহার করলে কিন্তু সরাসরি আপনারা 3mm যে স্ক্রুগুলো রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন স্ক্রুগুলো, যে আমার হাতে দেখতে পাচ্ছেন এই স্ক্রুগুলো যদি 2.5 দিয়ে হোল করে যদি আপনারা যদি একটু টাইট দেন তাহলে কিন্তু ভেঙে যায় অনেক সময়। এই জন্য আপনারা 2.8 অথবা 7 ড্রিল বিটগুলো ব্যবহার করলেও আপনারা আমাদের এগুলো কেনার প্রয়োজন পড়ছে না। আর যদি কারো কাছে না থাকে তাহলে আমরা স্বল্প পরিমাণে এনেছি আপনাদেরকে এমনিতেই দেওয়ার জন্য, জাস্ট। তো পরবর্তীতে হয়তো বা আমরা বেশি নিয়ে আসব। যদি কারো লাগে আমাদের সাথে যোগাযোগ করে মালগুলো নিতে পারেন। তো মূল বিষয় যেটি সেটা হচ্ছে, আবারও বলি, এটা দিয়ে আপনারা প্রথমে ছিদ্র করে নিলেন, তারপরে আপনারা এই ড্রিল বিটটি চালাবেন, অতঃপর এটাতে প্যাচ কাটবেন, তাহলে একবারে প্যাচ হয়ে যাবে। অথবা সরাসরি 2.9 দিয়ে আপনারা ছিদ্র করে নিয়ে এই স্ক্রুটা দিয়ে একটু টাইট দিলেই কিন্তু আর ভাঙ্গার ভয় এটা আর থাকছে না। তো কেমন লাগলো আজকের ভিডিওটি সবাই কমেন্টস করবেন অবশ্যই, এবং আমাদের পাশে থাকবেন, ভিডিও শেয়ার করবেন, লাইক করবেন, তাহলে আমাদের ভিডিও করার আগ্রহটা অনেকটাই বেড়ে যায়। তো সবাই ভালো থাকবেন, এবং আমাদের যে নতুন নতুন পণ্য আপনাদের মাঝে আসবে সেগুলোর ভিডিও নিয়ে আমি অবশ্যই আপনাদের মাঝে আবারও আসব। আমাদের জন্য দোয়া রাখবেন, আপনাদের জন্য শুভকামনা থাকলো। ধন্যবাদ।